আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যে স্থানে হয় গীতা ভাগবত অধ্যয়ন শালিত হয় সর্বদেবগণ, তাই সেই জায়গাটা অতি পবিত্র হয়। যে স্থানে গীতা ভাগবত অধ্যয়ন করা হয় সেখানে শুধু মানুষ নয়, দেবতাদেরও আগমন ঘটে। তাই ওই স্থানটাকে অতি পবিত্র স্থান বলা হয়। এই জন্য গীতা ভাগবতে যারা আসে তারা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকে। নারদ মুনি বলেছিলেন যে স্বল্প পুণ্য যারা করে এসেছে কলিকালে তারা কখনো গীতা ভাগবত শ্রবণে আসতে পারে না। এই শ্রবণ, কলিকালে হরিনাম, এই শিরোনাম 32 অক্ষর গ্রহণ, কৃষ্ণ ভজন, সদ্গুরুর আশ্রয়, সেটা স্বল্প পুণ্য দ্বারাতে হয় না। হে রাজন, যারা জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয় করে এই কলিতে এসেছে, এই মহতি কাজ তারাই করতে পারে, নচেত করতে পারে না। তাহলে এই কাজটা কিন্তু অনেক বড় কাজ, এবং সেই কাজটা প্রতি গৃহে হবে না। মানে যাদের পুণ্য সঞ্চিত নেই, এই কাজ বা এই গীতা ভাগবত তাদের গৃহে অধ্যয়নটাও হবে না। মানে এটার মূল্য এত বেশি ধরা হয়েছে, যার মূল্য কোনো কিছু দিয়েই হয় না। তার এতটাই মূল্য এটা। এই জন্য এই কলিহত জীবকে সহজে মুক্ত করার জন্য এই সুন্দর একটা সুযোগ প্রদান করেছেন যে যারা ভজন করতে পারবে না, শ্রবণের মাধ্যমে তাদের এই কলির হাত থেকে, এই মায়ার কাছ থেকে, এই জ্বালাময় সংসার থেকে, এই মর জগৎ থেকে তারা মুক্তি লাভ করতে পারবে শুধু শ্রবণের মাধ্যমে, অন্য কিছুতে নয়। এবং সেটা তিনি প্রমাণও করেছেন, এবং প্রমাণ করে জীবকে ততটা শিখালেন যে কথাটা শুধু বলা নয়, তার প্রমাণ করেছেন। যে প্রমাণটা শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে দিয়ে সেই প্রমাণটা দেখিয়েছেন। রাজা পরীক্ষিত এই রাজ্য পরিচালনা করতে গিয়ে কঠোর তপস্যা করার সুযোগ ছিল না। তার অনেক কার্য ছিল, অনেক দায়িত্ব ছিল। তাই এসব দায়িত্ব পালন করে ভজন করাটাও খুব কঠিন ছিল, যার জন্য তিনি সৎ ছিলেন, ধার্মিক ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন, ভক্তিপরায়ণ ছিলেন, তার বিশ্বাস ছিল। জানছেন তখন তিনি ত্যাগ করলেন। কি ত্যাগ করলেন? সংসারটা ত্যাগ করলেন, পরিজন ত্যাগ করলেন, রাজকীয় পোশাকটা ত্যাগ করলেন। সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি নিঃস্ব হয়ে তিনি ঘর থেকে বেরিয়ে নদীর পাড়ে গিয়েছিলেন। সেখানেই অগণিত মুনি ঋষিরা, দেবর্ষিরা, বিভিন্ন দেশের রাজন্যবর্গগণ তারা সেই ভাগীরথী গঙ্গা তীরে রাজাকে দেখতে এসেছিলেন। সবাই জানতে পেরেছিলেন যে রাজা বাঁচবে না, 7 দিন তার আয়ু, তারপরে তিনি মারা যাবেন। তাই শেষবারের মতো এই ধার্মিক রাজাকে দেখার জন্য সেই ভাগীরথী গঙ্গা তীরে গিয়েছিলেন। কিন্তু তার জানার ইচ্ছা ছিল যে আমি তো সাধন ভজন করতে পারিনি, সুযোগ পাইনি, তাহলে আমার আয়ু তো নেই, তাহলে স্বল্প সময়ের মধ্যে আমরা কি
কি করিলে মানে ভগবানকে পেতে পারি। আমার তো মৃত্যু হবে, নির্ধারণ হয়ে গিয়েছে সময়টা। যেহেতু আমার সময় নির্ধারণ হয়েছে, আমি চলে যাব, তাহলে এই মৃত্যুকালে কি গোবিন্দকে দর্শন করা যাবে? মানে এমন কোনো পদ্ধতি, এমন কোনো ভজন, এমন কোনো কাজ আছে কিনা, সেটাই তার জানার ইচ্ছে ছিল। দেখুন, শেষ জীবনে যদি কেউ ভগবানের চিন্তা করে, মৃত্যুকালে যদি কেউ ভগবানের চিন্তা করে, তাহলে সেই চিন্তাই তারে ভগবানের কাছে নিয়ে যায়। এই জন্য চিন্তাটা থাকতে হয় ভালো। সবসময় চিন্তা করবেন, ভালো চিন্তা, খারাপ চিন্তা নয়। মানুষ যে কোনো সময় মারা যেতে পারে। পরীক্ষিত মহারাজের মতো কারো সময় জানা নেই। পরীক্ষিতের সময়টা জানা ছিল, উনি 7 দিন থাকবেন, নির্ধারণ ছিল। কিন্তু আমাদের মধ্যে কিন্তু তেমন কোনো নির্ধারণ নেই। কেউ জানে না যে সে কখন চলে যাবে। তাহলে আমরা কিন্তু এখনো চলে যেতে পারি, এই মুহূর্তে সময় নেই। এই জন্য আমাদের চিন্তাটা থাকতে হবে ভগবতমুখী, মানে ঈশ্বরের চিন্তা। একমাত্র আমার গোবিন্দের চিন্তা সারাক্ষণ করতে হবে। যদি চিন্তা করতে করতে সংসার করেন, শুধু ভগবানের চিন্তা করবেন আর সংসারটা করবেন, বাস। এই সংসারের চিন্তা করে সংসার করবেন না, মানে সংসারের চিন্তা কিন্তু ভিতরে ঢুকানো যাবে না, যেটা আমরা উল্টো করি। যেটা করার কথা নয় সেটাই করি, আমরা সংসার নিয়ে ভাবি। আর এই সংসারের চিন্তা মাথায় ঢুকিয়ে ওটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের যে মূল যে ভাবার বস্তু, সেই মূল ভাবার বস্তু থেকে আমরা দূরে সরে যাই। যে ভাবার জন্য আমাদের জন্ম হয়েছে, যে ভজনের জন্য জন্ম হয়েছে, যে সুদুর্লভ মনুষ্য জন্ম যার কারণে পেয়েছি, যে উদ্দেশ্য আমাদের জন্মটা, সেই যে মূল উদ্দেশ্যটা, সেটা থেকে আমরা দূরে সরে যাই। এই সংসারের চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে এটা করিতে করিতে আর ওইটা হারিয়ে যায়। তখন আমরা কি করি? ওই কাজটা করতে পারি না, গীতা ভাগবতে আসতে পারি না। কেন আসতে পারি না? কারণ মাথা ঘুরছে এই সংসারের চিন্তা করতে করতে। ভাগবতে কখন যাব, কখন শ্রবণ করব, কখন জপ তপ করব, কখন দর্শন করব, মানে এই সময়টুকু আমাদের হাতে নেই, আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। মানে মিথ্যা ধারণায়, মিথ্যা চিন্তায় আমরা নিজেকে জড়িয়ে আমরা নিজের সর্বনাশ করেছি। যার জন্য পরীক্ষিত মহারাজ বলছেন যে আমি রাজত্বকালে কর্মব্যস্ততার মধ্যে আমি তো ভগবানকে ডাকার সময় পাইনি, তাকে নিয়ে ভাবার সময় পাইনি, তাকে নিয়ে চিন্তা করতে পারিনি। রাজ্য কিভাবে চলবে, বিচারটা কিভাবে হবে, মানে এই চিন্তা করিতে করিতে আমার সময় অতিবাহিত হয়ে গিয়েছে। কিন্তু আজ আমার কিছু নেই, আমি সর্বস্ব হারা হয়েছি, মানে সব ছেড়ে দিয়েছে সে। কারণ সময় নেই, মৃত্যু ঘনিয়ে এসেছে। এখন চিন্তা ঢুকেছে যে আমি যখন মারাই যাব, তাহলে কি করে গোবিন্দকে দর্শন করা যায়, এই চিন্তা ঢুকেছে। দেখুন, এই চিন্তা থেকেই তিনি মুনি ঋষিকে প্রশ্ন করেছিলেন, হে মুনি ঋষিগণ, এমন কি কোনো পন্থা, এমন কি কোনো পদ্ধতি, এমন কি কোনো নাম বা এমন কি কোনো কাজ আছে কিনা, মানে যাহার কারণে এই 7 দিনের ভিতরে আমি গোবিন্দকে দর্শন করতে পারি। জানার বস্তু, কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? তাই সিদ্ধান্তটা সঠিক করে কেউ দিতে পারছেন না, শিউর করে বলতে পারছেন না। সিদ্ধান্ত 2 প্রকার হয়,
এক